সাধারণ মানুষের ঘরে ঠিক কোন কোন ওষুধ রেখে দেওয়া উচিত বলে আপনার মনে হয়? অন্তত এই যে স্ট্রোকের একটা সমস্যা যদি হঠাৎ করে চলে আসে, প্রাথমিক চিকিৎসা ঘরে কি কোনো ট্যাবলেট দিয়ে ব্যাপারটা প্রশমিত করা সম্ভব? না, এবার আমি বলছি যদি কার্ডিয়াক ইভেন্ট হয়, মানে বুকে অসহ্য ব্যথা হচ্ছে, একজন মাঝবয়সী ভদ্রলোক, আমি জাস্ট একজন বলছি যেটা এখন পাওয়া যায়, ইয়াব বড় ভুঁড়ি, দিনে 20টা সিগারেট খায়, দিনে 2 বোতল সাবড়ে দেয়, জলে ডুবে থাকে, তার যদি প্রচন্ড ঘাম হয়, বুকের মাঝখানে ব্যথা হয়, অ্যাটলিস্ট ক্লোপিডোগ্রিল, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রিল 4টে, অ্যাসপিরিন 325, অ্যাটরভাস্ট্যাটিন 80, এটুকু খাওয়া উচিত। এবার মুশকিলটা হচ্ছে ব্রেনের ক্ষেত্রে, কিন্তু হঠাৎ যদি কেউ বলে প্রচন্ড মাথা ব্যথা করছে, ডান দিকটা অবশ হচ্ছে, এটা আপনি দিতে পারবেন না। আচ্ছা, তার কারণ হচ্ছে ব্রেনের সিটি করে দেখতে হবে হেমারেজ হয়েছে না থ্রম্বোসিস হয়েছে। সুতরাং বুকে ব্যথা হলে অন্তত প্রত্যেকে বাড়িতে 4টে ক্লোপিডোগ্রিল ট্যাবলেট, একটা অ্যাসপিরিন ট্যাবলেট 325 মিলিগ্রাম, আর অ্যাটরভাস্ট্যাটিন 80, আর একটা যে কোনো অম্বলের ওষুধ রাখলো, কারণ অ্যাসপিরিনের সাথে একটু অম্বলের ওষুধ দিতে হয়। এখানে একটা মিথ একদম কাটাতে হবে, সরবিট্রেট না, আমি প্রশ্নটাই করতে যাচ্ছি। একদম না। সরবিট্রেট নিয়ে যে মানুষের কি রয়েছে, যে সর্ব রোগে সরবিট্রেট, ব্যাপারটা হচ্ছে হার্ট অ্যাটাকে যদি প্রেসার ফল করে, সরবিট্রেট দিলে আরো প্রেসার ফল করবে। সরবিট্রেট কিন্তু কোনো হার্ট অ্যাটাক সারায় না। সরবিট্রেট শুধুমাত্র হার্টের ব্যথা, অ্যাঞ্জাইনাটাকে কমায়, সিমটোমেটিক রিলিফ দেয়। সুতরাং যে মানুষের আজকে সে হার্টের অসুখ আছে, হাঁটতে গেলে বুকে ব্যথা করছে, তার বুকে ব্যথা হয়েছে, সে বসে গিয়ে জিভের তলায় সরবিট্রেট দিলেন, দেখলেন কমছেন কিনা, না কমলো তো আরেকটা দিলেন, না কমলে সোজা যেখানে হসপিটালে আছে ভর্তি হয়ে তাহলে থ্রম্বোলিসিস তাকে করতে হবে, ইসিজি করে এবং প্রপার টেস্ট করার পর।